হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। অনেক দিন পর চলে আসলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে। কেমন আছো তোমরা সবাই? কে কেমন আছো কমেন্ট করে জানিও। জানি সবাই ভালো আছো, তবেও তারপরেও কমেন্ট করে জানিও আমাকে। এই এখন রান্না করব কচু শাক। এই যে শাক কেটে নিয়ে এসেছি, এটা অবশ্য বাজার থেকে কেটে আনা, আমি কাটিনি। কে কীরকম কচু শাক খেতে ভালো মানে বাসো, কে কে বলো আমাকে জানিও। এই যে রাজ পুজো দিচ্ছে। হাই বলে দাও রাজ বন্ধুদের। এটা ছাড়তে গেলে যে ছ্যাত করে উঠবো, ওটাই তো ভয় লাগে। কে কে ভয় পাও আমাকে একটু কমেন্ট করে জানিও। টেনশন আছে ভাই। মিশন কমপ্লিট। শাক দিয়ে দিয়েছি, দেখো ধরেনি কড়াইতে, এখানে আরও রয়েছে অনেকটা। এখন এটা একটু ঢেকে দিলে এটা যখন হাফ হয়ে আসবে তখন বাকিটা দিয়ে দেবো। এটা যখন একটু নরম হয়ে আসবে, হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। চলো লবণটা দিয়ে দিতে হবে। দাঁড়াও, লবণটাও দিয়ে দিয়েছি। এদিকে রাত পুজোটা দিয়ে নিচ্ছে। ম্যাক্সিমাম দিন দুপুরবেলা আমি যখন পারি আমি তো দিই, আর আমি যখন পারি না তখন রাত পুজো দিয়ে দেয়। রাত সত্যি খুব লক্ষ্মী ছেলে। এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে নরম হয়ে গেলে পাখি কচু শাকটা দিয়ে দেবো। নরম হয়ে যাবে, থেকে জলও বেরোবে। চলো, আর এই সকালে তরকারি রান্না রয়েছিল, তার থেকে কিছুটা তরকারি রয়ে গিয়েছে। এই যে শাকটা প্রায় হয়ে এসেছে, আরও অনেকটাই শুকাবে। এটা যখন শুকিয়ে কড়ার থেকে ছেড়ে আসবে তখন এটা নামাবো। বুঝছে কতটা শাক ছিল আর এখন কতটা হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকে ছোলা দেয়, নারকেল দেয়, আর আমি কিছুই দিই না। আমি এমনি রান্না করছি। দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর একটু হালকা শুকাবে। এখনও হালকা যে জলটা আছে এটা শুকিয়ে যাবে। এখন এই মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। বরমশাই মোচা নিয়ে এসেছিলো গোটা। বাজারে কাটা মোচা পাওয়া যায়, কিন্তু কী বলতো ওটা ঠিক একটা ভালো লাগে না। মানে যখন পারি না তখন, ওটাই সময় থাকে না তখন ওটা নিয়ে এসেই রান্না করে খাওয়া হয়। এখন এই আমরা মাখা খেয়ে নিচ্ছি। ওই টিনটিন মারতেছে ওরে, দেখছিস? লাড্ডু বিকালে চলে গিয়েছিলাম, যেহেতু বর্মশাই বন্ধ ছিল, ছুটির দিন ছিল। এটা রোববারের ব্লগ দিচ্ছি তোমাদের সঙ্গে। ছুটির দিন ছিল, এই জন্য বিকালে চলে গিয়েছিলাম একটু মাঠে হাঁটাহাঁটি করতে। আর বিকালে বেরিয়েছি যেহেতু একটু কিছু তো খেতেই হয়। এই যে আর এই কেনাকাটা হচ্ছে রাখির আগের দিন একটু বেরিয়েছিলাম রাখির জন্য কেনাকাটা করতে। কিছুই না, ওই রাজ যেহেতু রাখি পরবে, রাজের জন্য একটা জামা নেওয়ার জন্য। আর রাখি রাখি কিনতে হবে, সে রাখি এই বেরিয়েছিলাম। দেখো না, রাজ এটা নেব না সেটা নেব এটা করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কি কি কেনাকাটা করলাম, কোথায় রাজ কোথায় গেল রাখি পরতে, কি রাখিতে কী কী করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই পরবর্তী ব্লগে। আশা করছি তোমাদের এই ব্লগ দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। রাখির দিন কোথায় গিয়েছিলাম
সবাই মিলে মানে মজা করছিলাম রাখি। তারপরে ঝুলনের উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলায়ও আমরা সবাই মিলে গিয়েছিলাম। এই সবটাই তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে শেয়ার করব। আজ আর বাড়াচ্ছি না, আজ এইটুকুই থাকবে। আর দেখতে থাকো। এই আমাদের চলছে রাজ ঘুরে ঘুরে, রাজের পছন্দই হচ্ছে না, ও এটা পছন্দ হচ্ছে না ওটা। আসলে মেইন কথা হচ্ছে ওর জন্য রাখির জন্য যেমন তেমন ওর স্কুলে পড়ে যাবে, মানে পড়ার মানে ড্রয়িং স্কুলে যাবে, পড়তে যাবে, এই জন্য কিছু মানে জামার দরকার ছিল, সব ছোট হয়ে গিয়েছে। এই জন্যই মেনলি গিয়েছিলাম। তা বললাম রাখিও যেহেতু আছে তাহলে একটা নিয়ে যাক, এই জন্য গিয়েছিলাম। তো তোমাদের যদি সবাই ভালো লাগে তাহলে তোমরা আশা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখতে থাকো। দাঁড়াও দেখছি, দেখে নি তারপরে দেখছি। এখানে আছে, দাঁড়াও বাবা দেখছে তো ওইদিকে, তুমি এদিকে দেখো। রেডের উপরে নেবে? তা কি তোর ডাইনোসর একটা আছে, তুই নিজে তো এখন ডাইনোসরটাই পরে আছিস রে। এই দেখো বারবার ওকে একটা জামা গায়ের সঙ্গে মিশিয়ে দেখাচ্ছি ভালো লাগছে কি না। এখন বড় হয়েছে, এখন তো সবসময় আমার পছন্দ মতন দিলে মানে ওর ওর কাছ থেকেও মানে আমি জানতে চাই ওর কীরকম পড়তে চায় বা ওর কীরকম ভালো লাগে। তারপরে তো আমরা আছি, ভালো মন্দ দেখে ওকে দেওয়া হবে। তারপরে ওকে দেখাচ্ছি ওর ভালো লাগছে না, এটা নয় সেটা এরকম করে যাচ্ছে। দেখো নিজে নিজে এখন দেখা শুরু করে দিয়েছে ও কোনটা নেবে। ভাবো এখন আর আমার উপর অতটাই হচ্ছে না, ওই এখন নিজে নিজে দেখা শুরু করছে কোনটা ভালো লাগছে। আমি যেটাই বলছি এটা নিবি ভালো লাগছে, ও বলছে না এটা ভালো লাগছে না, এখন নিজে নিজেই পছন্দ করছে। মেনলি ওর ডাইনোসর দিয়া যে গেঞ্জিগুলো বেশি সেগুলোই পছন্দ করে, আর ও সেগুলোই নিয়েছে। ডাইনোসর যে প্রিন্ট গেঞ্জিগুলো হয় ও পরাও আছে, দেখো ডাইনোসর প্রিন্টের গেঞ্জিগুলো। এই জন্য আর কিছু বলছি না, যে পছন্দ করুক, ওকেও তো ভালো মন্ত্র বুঝতে হবে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ। এটা তো এখন থেকে ও আস্তে আস্তে বুঝতে শুরু করবে না। এটা বেঁধে গেছে, এটা একটু বের করে দেবো। এইটা ভালো লাগছে না, কালারটা এরকম একদম। দাঁড়া আমাকে দেখতে দে। এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছে। কোনটা গাড়িটা কোন গাড়িটা নেই এখানে দেখে দি উঠাও রাখো এখানে। এটা জেসি দিন ট্রাক্টর কিছু কিছু দেবো তা কই গাড়িটা কই দিদি এইটা কি ওটা খেলার ওটা গাড়ি না কোনটা ওটা খেলনা ওটা গাড়ি নেই তো গাড়িতে, আমি কি করবো ওই গাড়িটা অন্য কেউ কিনে নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ পরে এসে নেবে তো চলো পরে এসে নেবো। হ্যাঁ
তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিও বা ব্লগটা দেখে যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ আর বাড়াচ্ছি না, চলে আসবো কালকে ঠিক রাত 8টার সময় রাখি স্পেশাল নতুন ব্লগ নিয়ে। টাটা।